হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে পায়ের মধ্যে কি তীর গেঁথে গেল। সাহাবায়ে কেরামরা সবাই চেষ্টা করলো তীর খুলবে, কিন্তু খুলতে পারলো না। বর্তমান আমাদের এই সমাজের এই সময়ের মতো আধুনিক হসপিটালও ছিল না, মেশিনও ছিল না যেটা দিয়ে বের করে নিয়ে আসবে। কিছুই করা হলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়ে বিভিন্ন সাহাবীরা চেষ্টা করলেন, কিন্তু চিৎকার করে ওঠেন, খুলতে পারলেন না। সাহাবীরা সিদ্ধান্তে উপনীত হলো ওনাকে এভাবে খোলা যাবে না, ওনাকে খুলতে হলে ভিন্ন কৌশল করা লাগবে। সেটা আবার কি? উনি যখন নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়া অবস্থায় খুলতে হবে, নামাজের বাইরে খোলা যাবে না। কারণ নামাজ যখন সাহাবীরা শুরু করতেন, দুনিয়ার কারোর সাথে কথা বলতেন না, কথা বলতেন স্বয়ং আল্লাহর সাথে। আলী রাদিয়াল্লাহু নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা পড়া শুরু করলেন। এবার সাহাবীরা দুইজনে এসে একত্রে এমন জোরে টান দিলেন, আস্তে করে পায়ের মধ্য থেকে সেটা তীর বেরিয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় রাকাতের সময় যখন বসলেন, তিনি চিন্তা করলেন, কি রে, আমার তো প্রথম রাকাতের সময় বসতে কষ্ট হয়েছিল, কিন্তু এখন যে কষ্ট হয় না, আমার তীর গেল কোথায়? বলি সুবহানাল্লাহ। কি নামাজ তারা পড়েছিলেন, কেমন সময় দিয়েছিলেন, কত স্বাদ তারা পেয়েছিলেন, দুনিয়ার কোনো খেয়ালই তো তাদের ছিল না। আর আমরা নামাজে দাঁড়িয়ে গেলে শুধু দেহটা থাকে মসজিদে, মনটা চলে যায় দোকানে, রূহ চলে যায় বাজারে। আমি মুর্দা মানুষের মতো খবর নাই। তারাবির নামাজ আমি পড়ি 8 রাকাত শেষ, 16 রাকাত শেষ। ওনার কথা হইল মনে হয় মুনাজাত দিবে, এই 12 রাকাত থেকেই মনে করে মনে হয় মুনাজাত দিবে, কারণ উনি তো নামাজে দাঁড়িয়ে ঘুমাইছে। কি করছে? নামাজে দাঁড়িয়ে ঘুমাইছে। এই কথা ভাই কয় রাকাত হইছে? করে কিনা? করে। আপনারা করেন? ভাই কয় রাকাত হইছে? আরে হবাই মাত্র 12 রাকাত। কি বলেন না বলেন? মিয়া কিছুক্ষণ পর দেখে যে না, আরো আছে। তার মানে খবর আছে আমাদের। কথা বলেন না, খবর আছে। মাঝে মধ্যে 4 রাকাত নামাজ মাত্র। এই 4 রাকাত নামাজ ইমাম সাহেব তৃতীয় রাকাতের সময় বসে গেলে কেউ আল্লাহু আকবার বলে না। ইমাম সাহেব সালাম ফিরিয়ে রাগ করা, এই আপনারা কি কারো কোনো ট্যান নাই? আমি একদিন ভুল করতেই পারি, মুসলিমকে আমরা তো কইতে পারি না। আপনি করছেন কি নামাজের মধ্যে? তার মানে হলো ওই যে দাঁড়াইছেন মসজিদে, মন তো নাই, রূহ নাই, শুধু একটা মরা দেহ নামাজে দাঁড়ায় উনি চলে গেছে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে আজমাইন নামাজ আদায় করতেন কি দিল দিয়ে, মন দিয়ে, অন্তর দিয়ে নামাজ পড়তেন। নামাজে প্রত্যেকটি আয়াত তারা পাঠ করতেন, তারা বিশ্বাস করতেন, মনে করতেন মনে হচ্ছে যেন আমরা আল্লাহ তাআলাকে দেখে প্রত্যেকটি আয়াত এখানে তারা তেলাওয়াত করে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছেন। হযরত আয়েশা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় তিনি আছেন, কোন দিকে তিনি গিয়েছেন, কোনো কিছু খুঁজে তিনি পান না। হযরত আয়েশা খুঁজতে দেখে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করতেছেন, তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ। তিনি তার কাছে গিয়ে দাঁড়ালেন, দেখলেন কি খবর, কি অবস্থা। বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়া গেল, কিন্তু নবীজি সিজদার মধ্যে আছেন। কিসের মধ্যে? সিজদার মধ্যে আছেন, কিন্তু ওঠেন না। দাঁড়ায় থাকতে হযরত আয়েশা বললেন, আমি ক্লান্ত হয়ে গেলাম। অবশেষে খুব জিদ করে, কষ্ট নিয়ে আমি বললাম, আল্লাহ রাসূলকে বলতেও পারি না, পায়ের মধ্যে চিমটি কাটলাম। কি করলেন? কথা বলেন। চিমটি কাটলেন পায়ের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে, কারণ সিজদার মধ্যে আল্লাহকে উদ্দেশ্য করে বলা হয় সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনারা পড়েন তো? সবাই বলেন না সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদার মধ্যে তিনি পড়ছেন, এত চমৎকার, এত ভালো লাগে। নবীজি বারবার পড়তেছেন, আল্লাহ তাআলার কুদরতে কদমে পা রেখে, মাথা রেখে, কপাল লাগিয়ে, নাক লাগিয়ে দিয়ে নবীজি শুধু পড়ছেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তুমি বড় সম্মানিত, সবচেয়ে বেশি সম্মানিত। এভাবে পড়ছেন। কত চমৎকার করে তারা পড়ছিলেন। আর আমরা করি কি? 3 বারের বেশি হলে আরে ইমাম সাহেবের কি ফালতু মার্কা ইমাম, শুধু আমি 7 বার পড়ছি, উনি ওঠেই না। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব এমন ইমাম, এটা পাল্টাইতে হবে, কারণ সেজদায় দেরি করে, রুকুতে দেরি করে, কেরাত বড় করে। নামাজ পড়তে 10 মিনিট লাগে, 4 রাকাত নামাজে কি 10 মিনিট সময় লাগে? এমন কথা বলার মুসল্লি কি আছে আমাদের সমাজে? অথচ একবারও সে টের পায়নি যে এই যে আমি যে নামাজ আদায় করতেছি,
আমি যে তেলাওয়াত করতেছি, আমি যে সেজদা দিচ্ছি, রুকু দিচ্ছি, এগুলো সবকিছুর মাধ্যমে আমি আমার রবকে সন্তুষ্ট করছি। সুবহানাল্লাহ পড়বেন না?